মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলাটি মহেশখালী দ্বীপ নামেও পরিচিত। বাজার থেকে এর দূরত্ব 12 কিলোমিটার। আগে এই দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল। পর্তুগিজ পরিব্রাজক সিজার ফ্রেডরিক এবং ডক্টর সুনীতিভূষণ কানুনগোর মতে 1559 খ্রিস্টাব্দের এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে এই অঞ্চলের একটি বিরাট অংশের মাটি ধুয়ে খালে পরিণত হয়। ফলে বর্তমান মহেশখালী নামক ভূখণ্ডটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে দ্বীপে পরিণত হয়েছে। জনশ্রুতি আছে কোনো এক কৃষক এই দ্বীপের একটি বনের ভিতর মহেশ অর্থাৎ হিন্দু পৌরাণিক দেবতা মহাদেবের অপর নাম এর মূর্তি পান। এরপর এই দেবতার নামে একটি মন্দির তৈরি করে সেখানে এই মূর্তিটি স্থাপন করেন। পরে এই মহেশ অর্থাৎ শিবের নামের সাথে খালি অর্থাৎ খাল অর্থেও শব্দ যুক্ত হয়ে এই স্থানটি মহেশখালী নামে পরিচিতি লাভ করে। উল্লেখ্য, এই মন্দিরটি বর্তমানে আদিনাথ মন্দির হিসেবে অভিহিত থাকে। লোক কাহিনী অনুসারে মহেশখালীর মৈনাক পাহাড়ে মহাদেব আবির্ভূত হয়েছিলেন ত্রেতা যুগে। রাম রাবণের যুদ্ধের সময় মহাদেবের আশীর্বাদ লাভের জন্য রাক্ষসরাজ রাবণ কৈলাসে যান। দেবতাদের অনুরোধে মহাদেব রাবণকে শর্ত দেন যে রাবণ যদি তার বিরতিহীনভাবে তাকে নিয়ে যেতে পারে তবেই তিনি লঙ্কায় যাবেন। এই শর্ত মেনে মহাদেবকে মাথায় নিয়ে রাবণ লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রাবণ মৈনাক পাহাড়ে অবতরণ করতে ব্যর্থ হয়। শর্ত ভঙ্গ হওয়ায় শিব মৈনাক পাহাড়ে অবস্থান গ্রহণ করেন। অন্য লোক কাহিনী মতে জনৈক নাগা সন্ন্যাসীর সহায়তায় নেপাল থেকে পাথরের অষ্টভুজা দুর্গামূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেছিল কোন এক মহাদেবের উপাসক। সমুদ্রের মধ্যে মৈনাক পর্বতের অবস্থান বলে রামায়ণে উল্লেখ আছে। অনেকে মনে করেন এই মৈনাক পর্বতটি হলো মহেশখালী দ্বীপের মৈনাক পাহাড়। মহেশখালীর ইতিহাসের সাথে নাথ সম্প্রদায়ের যোগ আছে বলে অনেকে মনে করে। উল্লেখ্য, নাথ সম্প্রদায়ের প্রথম গুরু মৎস্যেন্দ্রনাথের অর্থাৎ মীননাথ শিষ্য গোরক্ষনাথের আবির্ভাব কাল হিসেবে খ্রিস্টীয় 7ম শতাব্দী বিবেচনা করা হয়। তার রচিত গ্রন্থ গোরক্ষ বিজয় প্রকাশিত হয়েছিল 16শ শতাব্দীতে। নাথ সম্প্রদায়ের 4জন সিদ্ধগুরু মৎস্যেন্দ্রনাথ, গোরক্ষনাথ, হরিপা এবং কাহানুপাত প্রভাব বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হয় নাথ সম্প্রদায়ের কোনো এক শিষ্য মহেশখালীতে এই মন্দির নির্মাণ করেছিলেন। বাংলাদেশের দিনাজপুর, ঝিনাইদহ, বগুড়া অঞ্চলে গোরক্ষনাথের শিষ্যদের দ্বারা নির্মিত মহাদেবের মন্দিরের মতো বাংলাদেশের সর্বদক্ষিণে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। উল্লেখ্য, মন্দিরের অনতি দূর একটি বাজারের নাম গোরখঘাটা বাজার। এই নামের সাথে গোরক্ষ নামের মিল পাওয়া যায়। আদিনাথ মন্দিরের লোককাহিনীতে নেপাল রাজা নূর মোহাম্মদ সিকদারের উল্লেখ আছে। গোরক্ষ বিজয় কবীন্দ্র দাস, শ্যাম দাস, ভীম দাস ও ফয়জুল্লাহ শুকর মোহাম্মদ প্রভৃতি মুসলমানের নামও পাওয়া যায়। অধ্যাপক ডক্টর সুনীতিভূষণ কানুনগোর রচিত গ্রন্থ চট্টগ্রামে মগ শাসন থেকে জানা যায় 1580 খ্রিস্টাব্দে দক্ষিণ চট্টগ্রামে আরাকানি শাসন শুরু হলেও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এই মহেশখালী দ্বীপটিতে আরাকান শাসনের ছোঁয়া লাগেনি। কালক্রমে এই দ্বীপটি জলদস্যুদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে 1779 খ্রিস্টাব্দে রবার্ট ওয়ারলেস নামক জনৈক ইংরেজ কর্মচারী বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করেন এবং সেই সূত্রে 1782 খ্রিস্টাব্দের 20 নভেম্বর তারিখে রবার্ট ওয়ারলেস চট্টগ্রামের ইংরেজ কালেক্টর চার্লস ক্রাফটসের কাছ থেকে 20,000 টাকার বিনিময়ে দ্বীপটির মালিকানা লাভ করেন। কিন্তু চট্টগ্রাম থেকে যোগাযোগের অসুবিধার কারণে তিনি স্থানীয় দেওয়ান কালীচরণ কানুনগোর কাছে 40,000 টাকার বিনিময়ে দ্বীপটির মালিকানা হস্তান্তর করেন। কালীচরণ কানুনগো নিঃসন্তান থাকায় তিনি চণ্ডীচরণ নামক একটি ছেলেকে দত্তক পুত্ররূপে গ্রহণ করেন এবং 1790 খ্রিস্টাব্দে কালীচরণের মৃত্যুর পর চণ্ডীচরণ এই দ্বীপের মালিক হন। কালীচরণের বিধবা স্ত্রী প্রভাবতীর জীবদ্দশায় চণ্ডীচরণ শরৎচন্দ্র নামক এক পুত্র সন্তান রেখে মৃত্যুবরণ করেন। এই সময় শরৎচন্দ্র অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। ফলে 1793 খ্রিস্টাব্দে প্রভাবতীর নামে বন্দোবস্তের নবায়ন সম্পূর্ণ হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর শরৎচন্দ্র জমিদার হিসেবে মহেশখালী দ্বীপ শাসন করেন। প্রজাবৎসল জমিদার হিসেবে শরৎচন্দ্রের খ্যাতি ছিল। তিনি জনসাধারণের পানীয় জলের অভাব দূর করার জন্য বিশাল একটি দিঘি খনন করেছিলেন। উল্লেখ্য, এই দিঘিটি বর্তমানে উপজেলা প্রশাসনের সম্মুখে অবস্থিত। পাকিস্তান সৃষ্টির পর 1950 খ্রিস্টাব্দে বাবু অজিত কুমার রায় বাহাদুর চৌধুরী মহেশখালী দ্বীপের জমিদার ছিলেন। এই সময় নুরুল আমিন সরকার জমিদারি প্রথার বিলোপ ঘোষণা করে, ফলে মহেশখালী তৎকালীন পূর্ব পাকিস্তানি সরকারি সম্পত্তিতে পরিণত হয়।
1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হলে মহেশখালী বাংলাদেশের একটি ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়। মহেশখালীর আয়তন এবং অবস্থান হচ্ছে, এই উপজেলার আয়তন 36,218 বর্গ কিলোমিটার। এর উত্তরে চাকুরিয়া উপজেলা, দক্ষিণে কক্সবাজার সদর উপজেলা ও বঙ্গোপসাগর, পূর্বে চাকুরিয়া উপজেলা ও কক্সবাজার সদর উপজেলা, পশ্চিমে কুতুবদিয়া জেলা এবং বঙ্গোপসাগর। এর উপজেলা সদরটির বর্তমান আয়তন প্রায় 3 বর্গ কিলোমিটার 2012 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই উপজেলা এবং কক্সবাজার সদর উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে মহেশখালী প্রণালী। তবে পেকুয়া উপজেলার সাথে এই উপজেলার উত্তরাংশ বিচ্ছিন্ন করেছে কোয়ালিয়া নদী। এর বিপরীত দিকে এই উপজেলা থেকে কুতুবদিয়া উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে কুতুবদিয়া প্রণালী। তবে মহেশখালী প্রণালীটি ক্রমে ক্রমে নাব্যতা হারাচ্ছে এবং প্রণালীর ভিতরে চর জেগে উঠেছে। ফলে এই দ্বীপটি পুরোপুরিভাবে একসময় আবারও হয়তো মূল ভূখণ্ডের সাথে মিশে যেতে পারে বলে ভূতাত্ত্বিকরা মনে করছেন। এছাড়া এই উপজেলার দক্ষিণ পশ্চিমে এবং ধলঘাটা ও মাতারবাড়ি ইউনিয়নের পশ্চিমে 2010 খ্রিস্টাব্দের দিকে বিরাট চর জেগে উঠেছে। ফলে কালক্রমে পুরো উপজেলাটি একটি অখণ্ড ভূমিতে পরিণত হতে পারে বলে অনেকের ধারণা। কোয়ালিয়া নদীতে মহেশখালী উপজেলার মূল ভূখণ্ড থেকে এই উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নকে বিচ্ছিন্ন করে রেখেছে। বর্তমানে এই নদীর উপর নির্মিত সংযোগ সেতু মহেশখালীর মূল ভূখণ্ডের সাথে মাতারবাড়ি এবং ধলঘাটা ইউনিয়নের স্থল যোগাযোগ একমাত্র পথ। মহেশখালীর প্রশাসনিক অবস্থান হচ্ছে, এই উপজেলাটি আগে কক্সবাজার মহকুমার একটি থানা ছিল। 1982 খ্রিস্টাব্দে এই থানাটিকে কক্সবাজার জেলার একটি উপজেলায় উন্নীত করা হয়। বর্তমানে এই উপজেলাটি 8টি ইউনিয়ন, 25টি মৌজা এবং 170টি গ্রাম দ্বারা গঠিত। ইউনিয়নগুলোর নাম হলো বড় মহেশখালী, ছোট মহেশখালী, ধলঘাটা, হোয়াং, কালারামছড়া, মাতারবাড়ি, শাপলাপুর ও কুতুবজোং। এই উপজেলায় মহেশখালী ছাড়াও আরো 3টি দ্বীপ আছে। এই দ্বীপগুলি হলো সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা। মহেশখালীর শিক্ষা প্রতিষ্ঠান এবং অর্থনীতি এবং লোক সংস্কৃতি এবং প্রাণীকুল সমস্ত কিছুই মহেশখালীর খুব অদ্ভুত একটা সুন্দর পরম্পরায় বাঁধা। মহেশখালী উপজেলার উত্তর দিক থেকে দক্ষিণ উপজেলা পর্যন্ত 2টি পাকা সড়ক রয়েছে। বদরখালী শাখো নির্মাণের ফলে মহেশখালী মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত হয়েছে। এই শাখো থেকে উপজেলা হেডকোয়ার্টার পর্যন্ত সড়ক পথের দূরত্ব 25 কিলোমিটার। এই উপজেলার পহেলিয়া নদীর উপর একটি সংযোগ সেতু মূল মহেশখালীর সাথে উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নকে যুক্ত করেছে। এছাড়াও কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত প্রায় 7 কিলোমিটার দীর্ঘ প্রণালী পথে মালবাহী ট্রলার, স্পিড বোট, যাত্রীবাহী লঞ্চ, নৌকা চলাচল করে থাকে। মহেশখালীতে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগ সম্ভব হয়। বাংলাদেশের প্রায় সকল মোবাইল অপারেটরের নেটওয়ার্ক এই দ্বীপে সচল রয়েছে। মহেশখালীর লোক সংস্কৃতি ও লোক উৎসবের মধ্যে উল্লেখযোগ্য উৎসব হলো আদিনাথ মেলা। প্রতি বছর ফাল্গুন মাসের কোনো এক দিন থেকে এই মেলা শুরু হয়ে প্রায় 10-15 দিন পর্যন্ত চলে। অন্যান্য মেলার মতো এই মেলার মাটির তৈরি হাড়ি, পাতিল, কলসি, বাঁশ বেতের তৈরি হাতা, ধুচনি, লোহার তৈরি দা, বটি ইত্যাদি কেনাবেচা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান জমিদার অজিত কুমার রায় বাহাদুর মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 32 একর জমি দান করেছিলেন। উল্লেখ্য, এই বিদ্যালয়টি মহেশখালী উপজেলার প্রথম প্রতিষ্ঠিত বিদ্যালয়। বর্তমানে এই উপজেলায় 3টি মহাবিদ্যালয় রয়েছে। মহেশখালীর অর্থনীতিতে সব থেকে বেশি ফসল উৎপাদন হয়, তবে এই দ্বীপের ঐতিহ্যবাহী কৃষি পণ্য হলো পান। মোট জনসংখ্যার 21.1% নানা রকম কৃষিকাজের সাথে জড়িত। পক্ষান্তরে শুধু পান চাষের সাথে জনসংখ্যা প্রায় 15%। এছাড়া রয়েছে লবণ চাষী 55% ব্যবসায়ী এবং 6.90% হচ্ছে ব্যবসায়ী এবং চাকরিজীবী 0.9%। বর্তমানে উল্লেখিত পেশার পাশাপাশি সামুদ্রিক মাছ শিকার, চিংড়ি চাষ এবং তা প্রক্রিয়াজাতকরণ শিল্প যুক্ত হয়েছে। মহেশখালীর প্রাণীকুল মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকার সময় এই দ্বীপে একসময় হাতি, বাঘ, হরিণ, বানর, ভালুক, বিভিন্ন প্রকারের সাপ, পরিযায়ী পাখি, দেশের পাখি সহ বিভিন্ন প্রকারের জীবজন্তু ছিল। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও এইসব প্রাণীর কিছু অংশ দ্বীপে থেকে গিয়েছিল। স্থায়ীভাবে মানুষের বসতি স্থাপনের পর এই সকল জীবজন্তু অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে। 2012 খ্রিস্টাব্দ নাগাদ স্থানীয়ভাবে এই দ্বীপে কিছু হরিণ, বানর, কয়েক প্রজাতির সাপ দেখা গেছে মাত্র। শীতল মৌসুমে এই দ্বীপ অল্প কিছু মৌসুমী পাখিও চোখে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের নিরিখে যদি আমি দেখি তাহলে মহেশখালী অন্যতম প্রাকৃতিক দুর্যোগ ঘটে। বঙ্গোপসাগরে উদ্ভূত যে কোনো সাইক্লোনই মহেশখালীর দিকে আসে।
ঐতিহাসিকদের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল 1559 খ্রিস্টাব্দে। এই দুর্যোগে মহেশখালী মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। এরপর বড় ধরনের দুর্যোগ ঘটেছিল 1991 খ্রিস্টাব্দের 29 এপ্রিল তারিখে। এই দিনের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় প্রায় 200 থেকে 250 কিলোমিটার বেগে মহেশখালীতে আঘাত এনেছিল। এই সময় 6.1 মিটার উঁচু সামুদ্রিক জলোচ্ছ্বাস দ্বীপটির উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সরকারি হিসেবে এই সময় কক্সবাজার জেলায় নিহত হয়েছিল প্রায় 50,000 মানুষ। এই ভিতরের অধিকাংশ মানুষই ছিল মহেশখালী উপজেলা। এই সময় প্রচুর গবাদি পশু নিহত হয়। দর্শনীয় স্থান বলতে এখানে একমাত্র আদিনাথ মন্দির, মহাদেবের মন্দিরটাই হচ্ছে এখানকার দর্শনীয় স্থান। কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত প্রায় 7 কিলোমিটার দীর্ঘ প্রণালী পথে মালবাহী ট্রলার, স্পিড বোট, যাত্রীবাহী লঞ্চ, নৌকা চলাচল করে থাকে। মহেশখালীতে সমস্ত রকমের ব্যবস্থা আজ বর্তমান। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন ঘূর্ণিঝড় মোচা অর্থাৎ সাইক্লোন মোকা সে কিন্তু এসে পৌঁছে গেছে মহেশখালীর অদূরে। তো সেই সাইক্লোন মোচা অর্থাৎ 1991 সালের পর এত ভয়ঙ্কর সাইক্লোন আছড়ে পড়তে চলেছে এই 2023 সালে মহেশখালীর ওপরে। তারপরে মহেশখালীর গঠনগত পরিস্থিতি কি থাকবে সেটা নিয়ে আসবো আরেকটি ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। লাগাতার ইনফরমেটিভ ভিডিও, সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসছি। অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং আমার চ্যানেলের প্লে লিস্টগুলো দেখতে থাকুন। নমস্কার।